হ্যালো বন্ধুরা, আবার আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। লবণ দিয়ে আলু ভেজে নিচ্ছি দেখো। আর এদিকে পনির বানাবো। পনির ভাজা হয়ে গেছে। এটা কি জানো? পালং শাক। পালং শাক বেটে নিয়েছি ঘন করে। আর এটার মধ্যে কি দিয়েছি জানো? সাদা তিল, একটু কাজু বাদাম ভাঙা, এটা বেটেছি। পনির হালকা ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। একটু আলু দিয়ে নিরামিষ করব। আজকে একটু অন্যরকম দেখাবো। এবারে কাজু বাদাম এটা দিয়ে দিলাম, কেন আমার হয়ে গেছে। এটা একটু ভেজে নিই, দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখেছো, এটা কিন্তু কষিয়ে তেলের উপরে চলে এসেছে, দেখেছো? দারুণ। এবার এই পালং শাক বাটাটা দিয়ে কষাই। দেখেছো বন্ধুরা, এটা কিন্তু কষানো হয়ে গেছে। এটা এক রকমের রান্না হবে। এতে ধনে পাতা পালং শাক দুটোই বেটেছি, কিন্তু এটা খেতে অন্যরকম টেস্ট হবে জানো। এটা অপূর্ব খেতে লাগবে। খেয়ে দেখবে নিরামিষই। আর আমার তো দোকান আছে, অল্প একটু আলু দিই, কেন না পনির তো অনেক দাম, এটা আসে না। এই দেখুন, এবার কিন্তু পনিরটা যে ভেজে রেখেছি, এটা জলটা ফুটে যাক, দেবো। কেন আমার লং ভিডিও আসে না, ওই জন্য আমি ছোটোখাটো করি, কেটে যায়, অনেক টুকরো হয়ে যায়। দেখেছো, ফুটে গেছে কিন্তু জানো। ফুটে যাওয়ার পরে আমি কিন্তু এই কসুরি মেথিটা দিয়ে দিলাম। এরপরে পনিরটাও দিয়ে দিলাম। তারপরে একটু চিনি কিন্তু দিলাম। এরপর দেবো একটুখানি গরম মশলা। গরম মশলাটা খোলো থেকে একটু। গরম মশলাটা খোলো। হ্যাঁ, লাগবে আমার। এবার একটু গরম মশলা দিলাম। ঘি থাকলে ঘি দেবেন, নাও দিতে পারেন, দিতেও পারেন। এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিলাম। আমার কিন্তু এবার রেডি। এটা কিন্তু খেতে দুর্দান্ত অন্যরকম লাগে জানেন, ফাটাফাটি। একই রকম তো দোকানে তো তা জানেন, আমার একই রান্না একই বান্না। আমি ওই জন্য একটু অন্যরকম টেস্ট করি, কেন একই তো কাস্টমার থাকে, এই জন্যই। দেখেছেন, এটা কিন্তু খেতে অন্যরকম লাগে, খেতেও খুব সুন্দর লাগে, দারুণ লাগে, ফাটাফাটি একদম। আর এই গ্রেভিটা তো একদম ফাটাফাটি, একদম গ্রেভি দিয়েই ভাত খান, রুটি খান, পরোটা খান, যাই খান, খাবার কিন্তু হয়ে যাবে। আমার টাটা সব একদম কমপ্লিট। গ্যাস অফ করে দিলাম। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে